ডাল একটু গরম, আজকে খেয়ে বলবে হ্যাঁ কেমন। ফার্স্টে ডালটা বলো। ভালো আছে? ডালটা একটু ভালো করে করেছি, ঠিক আছে? আচ্ছা খাও। বেশিরভাগ শনিবারে আমাদের বাড়িতে পোস্তটাই রান্না হয়। তার মধ্যে আমাদের বাড়ির মানুষেরা ঝিঙে আলু পোস্তটাই বেশি পছন্দ করে শুধু আলু পোস্তর থেকে। এখন প্রায় সকাল 11টা বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি রোজকার মতো। মানুষ এদিকে ছেলেকে নিয়ে গেছে ফুটবলে। এমনিতে ন্যানোর ফুটবল প্র্যাকটিস সন্ধ্যেবেলাতেই হয়, কিন্তু ওই মাঠে নাকি এখন নাকি অন্য কোনো টিমের টুর্নামেন্ট চলছে, সেটা নাকি আবার সন্ধ্যেবেলাতেই হচ্ছে। সেই জন্য ওদের এই ক্লাসটা মানে ন্যানোর ক্লাসটা সকালের দিকে রেখেছে স্যার। শনি রবিবার ছুটির দিন, এমনি কোনো সমস্যা নেই, কিন্তু এত গরমের রৌদ্রের মধ্যে একটা বাচ্চা ছেলেদের খেলাটা সত্যি হয়তো ওরা পারে, কিন্তু কেন জানি না আমার দেখে খুব কষ্ট হয়। কিন্তু আজ আবার সকাল থেকেই দেখছি বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে, রৌদ্রের তেজটাও বেশ কম। ন্যানোর আজকে বেশ একটু কষ্টটা কমই হবে। এদিকে আমি ঝিঙে আলু পোস্তটা গ্যাসে বসিয়ে দিলাম, কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা ঝিঙে আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ওটা সেদ্ধ হতে থাক। ঝিঙের নিজস্ব একটা জল বের হয়, ওর জলেই ওটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি পোস্তটাও বেটে নিলাম, বেশ কিছুটা পোস্ত আর তাতে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পোস্তটা পেস্ট করে রেখে দিলাম। আমার ঝিঙে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা আলু কেটে দেখে নেব সত্যি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট। চলুন এবার পোস্তটা মিশিয়ে দেওয়া যাক। আজকে পেঁয়াজ না দিয়েই বানালাম পোস্তটা। কাঁচা পোস্ত ঝিঙে আলুর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জলটা টেনে আসলেই আমার পোস্ত কিন্তু রেডি। আজ ওপর থেকে আর সর্ষের তেল নয়, একটু ঘি ছড়িয়ে দিলাম সুগন্ধের জন্য। পোস্তটা গুছিয়ে তুলে রাখি। ন্যানোও কিন্তু ওদিকে যথারীতি চলে এসেছে। ও আজকে বৃষ্টিতে নাকি ভিজে ভিজে খেলা করেছে, খুব আনন্দ পেয়েছে ছেলেটা। আর এইদিকে মানুষ কিন্তু সকালে শুধু একটু প্রোটিন পাউডার খেয়েই ওকে নিয়ে ফুটবলে চলে গেছিলো। ওর খুব খিদে পেয়ে গেছে, রান্না কমপ্লিট হতে এখনও অনেকটা দেরি, তাই আমি ওকে একটু তরমুজ কেটে দিলাম। তরমুজটা পেয়ে মানুষের হাসিটা দেখুন একবার। রান্নাঘরে ঢোকা মানেই হচ্ছে মানে এত ঘাম, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু বাচ্চাদের বৃষ্টিতেও কোনো ইয়ে নেই। আমরাও ছিলাম ছোটোবেলায়, হয়তো এদের মতো ক্রিকেট খেলতাম না, কিন্তু অনেক কিছু খেলতাম। এই যেমন লুকোচুরি, তারপরে একটা খেলা হতো বুড়েবু না কি যেন একটা ছিল, প্রচণ্ড। আর আমার যা ঘাম কি বলবো, সত্যি ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় ওদের সাথে গিয়ে একটু বৃষ্টিতে ভিজে আসি। তো দেখুন আমার ভাত এদিকে প্রায় হয়ে এসেছে। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে বেশ কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। শুধু ডিম সেদ্ধ খেতে আমার আজকে আবার ইচ্ছা করছে না, তাই ওই পোস্তর থেকে একটু কাঁচা পোস্ত আমি সরিয়ে রেখেছিলাম। ভাবলাম ওটা দিয়েই ডিমের একটা সুন্দর ছোট্ট রেসিপি বানিয়ে ফেলি। ডিমে আর হলুদ দেবো না, একটু নুন দিয়েই ভেজে নেব। এরপর সামান্য যেটুকু পোস্ত ছিল তাতে আরও একটু জল মিশিয়ে ওর ওপরে ঢেলে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর একটু শুকনো শুকনো হয়ে আসলে ব্যাস নামিয়ে নিলেই আমার ডিম পোস্ত রেডি। যেহেতু পোস্তটা একটু শুকনো শুকনো হয়েছে, তাই আজকে একটু পাশে ডাল করব, অড়হরের ডাল। আমাদের আবার পাশে একটু ঝোল বা ডাল না হলে চলে না, তবে ডালটাই বেশি হয়। এই দেখুন আমার ডিম পোস্ত কিন্তু রেডি। চলুন সামান্য একটু টেস্ট করে দেখি। দারুণ হয়েছে কিন্তু। এদিকে আমি অড়হরের ডালকে সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। আজকে ভাবছি অড়হরের ডালকে একটু বিয়েবাড়ি স্টাইলে বানাবো। কড়াইয়ে তেল দিয়ে টমেটো, আদা আর শুকনো লঙ্কা বাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা ডালটা আমি ওপর থেকে মিশিয়ে দিলাম। ওটা কিছুক্ষণ ফুটতে থাক, এদিকে আমি একটা তড়কা বানিয়ে নেব। তড়কা প্যানে জিরে, কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ওই ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমি আমার জন্য মাত্র একটা ওটসের রুটি বানিয়ে নিয়েছি। আপনারা যদি কেউ ওটসের রুটির রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।